সুলাইমান আলাইহিস সালাম বক্তৃতা করতেছেন, নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন। হাজারো লাখো সৃষ্টি তার সামনে বসা, শুধু মানুষ না, বিভিন্ন প্রাণী তার সামনে বসা, ওয়াজ করতেছেন। হঠাৎ করে তাকাইয়া দেখেন আজরাইলকে দেখা যায়। আজরাইল এসে ঘুরতেছে। হঠাৎ করে আজরাইল ঘুরতেছে, আজরাইল ঘুরে ঘুরে চলে গিয়েছে। নসিহতের মধ্যখানে একটা যুবক দৌড়াইয়া হযরত সুলাইমানের সামনে গিয়ে পায়ে ধরে কান্না করতেছে আর বলতেছে, পয়গম্বর আপনি আমাকে বাঁচাইয়া দেন। তিনি বললেন, কি হয়েছে বাবা, তুমি এতক্ষণ ওয়াজ শুনতেছিলা, হঠাৎ করে চিল্লাচ্ছ কেন? যুবক বলতেছে, হুজুর আমাকে এই মুহূর্তে চীন দেশে পাঠাইয়া দেন, আমি এখানে থাকতে পারছি না, আমার সহ্য হচ্ছে না, আমার অসহ্য লাগতেছে, আপনি আমাকে চীনে পাঠাইয়া দেন, আমার ভয় ঢুকে গিয়েছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে বললেন, বাতাস কয়েক মুহূর্তের ভিতরে এই বান্দাটাকে চীন পৌঁছে দাও। চীন বান্দাটাকে পৌঁছে দেওয়া হলো। নসিহত শেষ হয়ে গেল। কিছুক্ষণ পরে হযরতে আজরাইল আবার সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাজির। সুলাইমান বলেন, আজরাইল তোমাকে এভাবে ঘুরতে দেখলাম, ব্যাপারটা কি আমাকে একটু বলো। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরতে আজরাইল বলতে লাগলেন, পয়গম্বর সুলাইমান শুনেন, আজকে একটা যুবককে আমি হত্যা করবার কথা ছিল চীনে। আমি কাগজটা নিয়ে, তার তারিখ নিয়ে, টাইম নিয়ে পৌঁছে গেলাম চীনে। যে জায়গায় তার মৃত্যুবরণ করার কথা, ওখানে গিয়ে খুঁজে ওই লোকটারে পাইলাম না। পুরা চীন দেশ চিরুনি অভিযান চালাইলাম, কোথাও খুঁজে পাই না, গেল কই? যে লোকটার মৌত আমার কাগজে লেখা চায় নাই, ওরে তো পুরা চায় না, খুঁজে পাই না, গেল কোথায়? জমিনের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, কয়েক মুহূর্তের ভিতরে খুঁজলাম, তার মৌতের আর কয়েক মিনিট বাকি আছে, পৃথিবীর কোথাও নাই। খুঁজতে খুঁজতে চিন্তা করলাম, গেল কোথায়? দুনিয়া থেকে ভাগবার তো জায়গা নাই, আর আমার নামে লেখা, ওকে মারতে হবে চীন, এখন খুঁজে পাই না কেন? খুঁজতে খুঁজতে আপনার মাহফিলে এসে দেখি ওয়াজ শুনতেছে। আল্লাহু আকবার। আমি এসে দেখি আপনার মাহফিলে বসে যুবক ওয়াজ শুনতেছে। কোনো কথা না বলে তার চেহারার দিকে শুধু তাকাইলাম, আমি তাকাইলাম, সে দৃষ্টি দিয়েছে আমার দিকে, আমি দিয়েছি তার দিকে, কাজ যা হবার হয়ে গিয়েছে। এই যুবকটাই আপনার কাছে গিয়ে বলছিল, ভয় পাচ্ছি, আপনি আমাকে চীনে পাঠাইয়া দেন। একে চীনে নেওয়ার জন্য আমি কৌশল করেছি, তাকে আপনি বাতাসের মাধ্যমে চীন পৌঁছে দিয়েছেন। বাতাস পৌঁছে যাওয়ার আগে আমি ওখানে পৌঁছে গিয়েছি, তার জান কবজ করে পাঠাইয়া দিয়া এখন আমি আপনার দরবারে আবার হাজির হয়ে গিয়েছি। আল্লাহু আকবার বলেন। মৌত যেখানে লেখা আছে সেখানেই হবে। এজন্য কথাটা ভালো করে বুঝবেন। আপনি মনে করতেছেন আপনি হয়তো বাইতুল্লাহ গিয়া মরবেন, কাবাগর তওয়াফ করে মরবেন, কাগজে লেখা আপনি বাথরুমে মরবেন, কিছু করতে পারবেন নি। কাগজে লেখা আপনি দোয়া করতেছেন, আল্লাহ আমারে মদিনায় নিয়ে মারাও, আল্লাহ কই রিকশার তলে পড়ে মর, কাগজে লেখা এটাই। পৃথিবীতে তাকদিরে যা লেখা তা চেঞ্জ করতে পারবেন না। বুঝাতে চাই, কেমনে মরবেন, আগামী কালকে কি উপার্জন করবেন, কেমনে মরবেন, কোথায় মরবেন, কোন দিন মরবেন, কোন টাইমে মরবেন, জানেন কে? কত লোককে দেখবেন 32 চাকার গাড়ির নিচে পড়ার পরেও মরে না, বাইচা গেছে, এমন আছে না নাই? আর কত লোক দেখবেন বাইসাইকেলের ধাক্কা খায়া পড়ছে, তো নাক মুখ দিয়ে রক্ত বাইরে মরে গেছে। আল্লাহ বুঝাতে চান, বান্দারে কার মত কোন ভাবে আমি লিখে রেখেছি কেউ জানে না, জানেন কে? আমার বন্ধুগণ, এই জন্য বুঝাতে চাই, কাউকে যদি দেখেন মারাত্মক অসুখ হয়েছে, শারীরিক জটিলতায় পড়ে গিয়েছে, বিশেষ পরিস্থিতিতে অনুভব করতে পারতেছে হয়তো জীবন শেষ হয়ে যাচ্ছে, আর বাঁচবে না, এমন যদি দেখা যায়, সূর্য নিঃশেষ হয়ে যাচ্ছে, লোকটার বাঁচবে না, জীবনের বাকি সময়টুকুন কেমনে কাটাবেন, আমি কথাটা বুঝাতে চাই। সবাই তো আজ আমি আছি, কালকে আমিও তো মরে যেতে পারি। এই জন্য বলতে চাই, আপনি যদি মনে করেন আজকের রাত্রটা শেষ রাত্র, আজকের রাত্রটা শেষ রাত্র, তাহলে আমলটা আপনার জন্যে। কথা কি বুঝতে পেরেছেন? আপনি যদি মনে করেন আজকে আপনি মরে যেতে পারেন, তাহলে কথাটা আপনার জন্য। কথাটা ভালো করে মনে রাখবেন, কি করা লাগবে, আল্লাহর নৈকট্য অর্জন এবং গুনাহ মোচনের জন্য আপনাকে প্রাণপণ চেষ্টা করা লাগবে। এমন পরিস্থিতিতে করণীয় কি?
এক নাম্বার হচ্ছে করণীয় হলো, যদি মনে করেন আমি মরে যাব, হয়তো আর বাঁচব না, এক নাম্বার করণীয় হলো পরম ক্ষমাশীল, ক্ষমতাশীল, অসীম দয়ালু আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের কাছে নিজের অতীত জীবনের সকল গুনার কথা তুলে ধরতে হবে। যদি মনে করেন আজকের রাত্রে আমার শেষ রাত্র, হয়তো সকাল আমার হতে পারে, নাও হতে পারে, ওই কথা যদি আপনাদের চিন্তায় থাকে, তাহলে আপনাদেরকে বলছি আজকে রাত্রে আপনি মনে করেন এই রাত্র আমার জিন্দগির শেষ রাত্র, এটা মনে করে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের কাছে নিজের অতীত জীবনের সকল গুনার কথা তুলে ধরে অনুতপ্ত হয়ে যান। অনুতপ্ত হয়ে হৃদয়কে নিখাত করে তওবা করেন, ইস্তেগফার করেন। আল্লাহ বলছেন, বান্দারে তুই যদি মনে করিস আগামীকালকে হয়তো আমার দিন শেষ, এই কথা চিন্তা করে কেউ যদি চোখ থেকে এক ফোঁটা লোনা জল ছেড়ে দিতে পারে, আমি আল্লাহ তার জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দিতে পারি। এজন্য যদি মনে করেন হয়তো আজকের রাত্রে শেষ রাত্র হয়ে যেতে পারে, আমি মা বোন সহ সবাইকে বলছি, এক নাম্বার কাজ হলো তওবা। আমি আমার স্বামীর সাথে যে অন্যায় করেছি, আমি আমার স্বামীর হক নষ্ট করেছি, তওবা করে নেই। সন্তানের হক নষ্ট করেছি, তওবা করে নেই। শ্বশুর শাশুড়ির হক নষ্ট করেছি, তওবা করি। আমি হয়তো বাড়িতে থাকাকালীন, এই শ্বশুর বাড়িতে থাকাকালীন অনেকগুলো অন্যায় করেছি, আগামীকালকে হয়তো আমার শেষ দিন, আজকের রাত্র শেষ হয়ে যাচ্ছে, তওবা করে নেন। এইভাবে তওবা করে নিতে হবে। ভাইয়েরা, আপনাদেরকে বলছি, আপনি যদি মনে করেন স্ত্রীর সাথে কোনো অন্যায় করেছেন, নাফরমানি করেছেন, তওবা করে নেন। নিকাত চিত্তে আল্লাহর কাছে বলেন। আল্লাহ বলছেন, বান্দা যখন সে তার তওবা অন্যায় বুঝতে পারে, আমি আল্লাহ তার জন্য রহমত নিয়ে হাজির হয়ে যাই। দুই নম্বর হলো, কেউ যদি বুঝতে পারে আমি মরে যাব, আর বাঁচব না, এই লোকটার দুই নাম্বার কাজ হলো, এক নাম্বার তো তওবা ইস্তেগফার করা, সব কথাকে মনে করা। এ কথা বলা যাবে না আল্লাহ জানি না আমি কি অন্যায় করছি, মনে নাই, এগুলা ভুয়া কথা। কি অন্যায় করছে মনে নাই, না না আছে, সব ভুয়া মিথ্যা কথা বলে কি অন্যায় করছি মনে নাই, সব মনে আছে। আপনাকে বলতে হবে, আল্লাহ আমার সব গুনার কথা মনে পড়েছে, কেউ দেখে নাই, তুমি দেখেছো, আমি সব জানি। আমার সকল অন্যায় আজকে তোমার সামনে সঁপে দিলাম। রব তোমাকে সাক্ষী রেখে বলছে, যদি আজকে রাত্র শেষ হয়ে যায়, আগামীকালকে নাও বাঁচতে পারি, সকল অন্যায়ের জন্য তওবা করলাম, তোমাকে সাক্ষী রেখে কালকে আর অন্যায় করব না। আপনি যদি বেঁচেও যান, আজকে রাত্রের আগে যত গুনাহ করেছিলেন সব মাফ করে দিবেন আল্লাহ। দুই নাম্বার হলো আল্লাহর সাথে সম্পর্কের ক্ষেত্রে দুর্বলতা, অতীত জীবনে ঘটে যাওয়া ত্রুটি বিচ্যুতিগুলোকে যথাসাধ্য অধিক পরিমাণে নফল ইবাদত বন্দেগী নেকি কাজের মাধ্যমে ভরপুর করে দেওয়া। অতীত জিন্দেগিতে যদি অন্যায় হয়ে যায়, অতীত জিন্দেগিতে ত্রুটি বিচ্যুতি আমাদের আছে না নাই? কথা বলেন, এমন কি কেউ আছেন হাত উঠে বলতে পারবেন আমার অতীত জীবনে কোনো ত্রুটি নাই? পৃথিবীতে এমন কোন জিন্দা ওলি পাওয়া যাবে বলে আমারও জানা নাই। যদি পাওয়া যায় তো আমি সবার আগে তার কাছে গিয়ে মুরিদ হইতাম। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমার জিন্দগিতে কোনো ত্রুটি বিচ্যুতি নাই, 100% আছে। সুতরাং এটা মনে করেন আমার জিন্দগিতে ত্রুটি বিচ্যুতিগুলোকে যথাসাধ্য পূরণ করবার জন্য অধিক পরিমাণে নফল ইবাদত জিকির আজকার করে রাত্র কাটাইয়া দেন, তাসবিহ জিন্দেগি বন্দেগি করে আজকাল রাত্র কাটাইয়া দেন। আর মনে মনে বলেন, আল্লাহ হয়তো জানি না আগামীকালকে বাঁচবো কিনা, আজকের রাত্রে আমানত পেয়েছি আল্লাহ তাআলা, আজকের রাত্রে তুমি আমাকে ফুরসত দিয়েছো, 1 মিনিটও হেলায় খেলায় কাটাতে চাই না, এই জন্য সারা রাত বন্দেগি করে কাটাইয়া দিলাম। আল্লাহ বলবেন, বান্দারে তোর ভিতরে মৃত্যুর ভয় ঢুকে গিয়েছে, জাহান্নামের ভয় ঢুকে গিয়েছে, আজকে রাত্রে বিছানায় পিঠ লাগাও নাই, আর আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে জাহান্নামের কোন দরজা দেখাবো না। আল্লাহু আকবার বলেন। 3 নাম্বার যে কাজ করতে পারবো, 3 নাম্বার সাধ্য মতো কোরআন তেলাওয়াত করা, বিশেষ করে লা ইলাহা ইল্লাল্লাহ। মনে রাখবেন কি বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোয়া, তাসবিহ, জিকির, আজকার অধিকভাবে জিহ্বাকে সজীব রাখবেন। আপনি মনে করবেন আমার মত যদি আজকে রাত্রে হয়ে যায়, আগামীকালকে না বাঁচতে পারি, আমি আল্লাহর নামের জিকির করে করে রাত্রে কাটাইয়া দেব, তসবিহ পড়ে পড়ে কাটাইয়া দেব। রাত্রের ফেরেশতারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই বান্দা 60 বছর সারা রাত ঘুমাইছে, হঠাৎ করে আজকে রাত্রে ঘুমায় না, শুধু তোমার নামের জিকির করে, তার দিলের ভিতরে যদি মরে যায়। আল্লাহ বলবেন, ফেরেশতারা
ওর জিন্দেগির শুরু থেকে আজ পর্যন্ত নাফরমানের যত খাতা আছে সবগুলাকে একবারে ব্লক করে দাও, ছিঁড়ে ফেলে দাও। আমার বান্দার নামে নাফরমানের কোনো খাতা রাখা যাবে না। আজকের রাতের ইবাদতের মাধ্যমে পুরা পিছনের জিন্দেগি ইবাদত দিয়া ভরে দাও। আমার বন্ধুগণ, 4 নাম্বার যে কাজ করতে হবে, 4 নাম্বার হলো, আপনি যদি মনে করেন আজকে আমি মরে যাব, সকালবেলা আমাকে কবরে মাদফুন করা হবে, কবরে শুইয়ে রাখা হবে, এই কথা চিন্তা করেন। কবরের অন্ধকার, হাসরের ভয়াবহতা, জাহান্নামের সেই মর্মস্পর্শী শাস্তি ইত্যাদি ভয়ের কথা আল্লাহ নিকট ক্রন্দন করে বলেন, আল্লাহ কবরের ভিতরে আযাব আমি কিছুই বুঝি না, আয় আল্লাহ হাসরের ময়দানের শাস্তি আমার সহ্য হবে না, আয় আল্লাহ জাহান্নামের শাস্তি আমি কেমনে নিব, এই কথা বলে কান্না করেন, আল্লাহর নিকট ক্রন্দন করেন, তার নিকট আশ্রয় প্রার্থনা করেন। আল্লাহ বলছেন, যারা আমাকে ভয় করে আমার কাছে আশ্রয় প্রার্থনা করবে, আমি বুঝবো আমার বান্দার কারো কাছে আশ্রয় পায় নাই, কেউ তাকে আশ্রয় দেয় নাই, এই জন্য দিন শেষে আমার বান্দা আমার কাছে চলে এসেছে, আমার কাছে আশ্রয় চায় ফেরেশতারা। বান্দার কোনো কথা তোমাদের শোনা লাগবে না, স্বয়ং আমি আল্লাহ শুনবো, আর আমার বান্দার আশ্রয়দাতা আমি হয়ে গেলাম। এরপরে আমাদের যে কাজ করতে হবে, মনে যদি করে আজকে রাত্রে হয়তো আমার জিন্দগির শেষ রাত্র হতে পারে, আগামী কালকে নাও বাঁচতে পারি, এই কথা চিন্তা করলে ঘুমাবার আগে যদি ঘুমাইয়াও যান, অজু অবস্থায় ঘুমিয়ে যাবেন। আর যদি মনে করেন আগামী কালকে রাত্রে ঘুমিয়ে যাব, আগামী কালকে দিন বা নাও বাঁচতে পারি, 5-6 নাম্বার যে কাজ করবেন, গল্প গুজব বন্ধ করে দেন, খেলাধুলা বাদ দিয়ে দেন, বিনা দরকারে মোবাইল টিপি বাদ দেন, টিভি দেখা বাদ দেন, অনর্থক কথা অপচয় কথাগুলা বাদ দিয়ে যদি আপনি ঝিম ধরে বসে থাকেন, পাবলিক বলবি হঠাৎ করে সব বাদ দিয়ে দিল কেন, আপনার চিন্তা একটাই, আল্লাহ অনর্থক কথাবার্তা বন্ধ করেছি, গান বাজনা বন্ধ করেছি, টিভি দেখা বন্ধ করেছি, মোবাইল চালানো বন্ধ করলাম, শুধু চিন্তা আগামীকালকে বাঁচবো কিনা, মরে যেতে পারি, আল্লাহ জীবনে তো কিছুই করলাম না, হার্টবিট বেড়ে যাচ্ছে, শুধু গুনার গুনাহ। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল রহমতের 10 জন ফেরেশতা দিয়ে পাঠাইয়া দিবেন, যারে আমার বান্দার চতুর্দিক বেষ্টন করে দাঁড়ায়া দে, আমার বান্দার দিলের ভিতরে যত চিন্তা করেছে সবগুলাকে আমি আল্লাহ বাস্তবায়িত করে সব গুনাহ মাফ করাইয়া জান্নাতের ওয়াদা দিলাম। আমার বন্ধুগণ, এরপরে যে কাজ করা যায়, 7 নাম্বার যদি মনে করেন আপনি মরে যাবেন, আমি মরে যাব, আগামীকালকে আর বাঁচব না, 7 নাম্বার যে কাজ করতে হবে, কারোর সাথে যদি লেনদেন থাকে দ্রুত লেনদেন সমাধান করে ফেলতে হবে। একটা লোক আপনার পিছনে 5 বছর ঘুরছে, আপনি তার টাকা দেন না, কয়েক টাকা হয়তো 5 বছর ঘুরছে, কিন্তু আপনি টাকা দেন না, বলছেন টাকা পাস না, আজকে রাত্রে যদি হঠাৎ টেলিফোন করে বলেন, বন্ধু তোর কাছ থেকে 5000 টাকা আনছিলাম, বহুত ঘুরছস, দেই নাই, আজকে ভয় হচ্ছে কালকে মরে যেতে পারি, দোস্ত যদি বেঁচে থাকে কালকে তোর টাকাটা দিয়ে দিব, আজকে রাত্রে মরবো কি না বাঁচবো জানি না, ভয় ঢুকে গিয়েছে, দোস্ত দেখবেন টেলিফোনে বলতেছে টেনশন করিস না, মরে গেলে সব মাফ। আল্লাহ বলেন, তোর ভিতরে ভয় ঢুকে যাওয়ার কারণে আমি আল্লাহ আসমানে মাফের ওয়াদা দিলাম। এইভাবে দিলের ভিতরে ঢুকায়া দেন, লেনদেন থাকলে শেষ করে দেন, কারো হক নষ্ট করে থাকলে অনতি বিলম্বে তা মালিকের কাছে ফিরিয়ে দেন, কাউকে কষ্ট দিয়ে থাকলে, কারো প্রতি জুলুম অত্যাচার করে থাকলে তার নিকট ক্ষমা প্রার্থনা করেন, তাকে ক্ষতিপূরণ দিয়ে দেন, তার প্রতি কারো দাবি দেওয়া থাকলে আপনি আদায় করে দেন, অভিযোগ অনুযোগ থাকলে বিষয়গুলো মিটমাট করে দেন। এরপরে দান সাদকাকে আপনি বাড়াইয়া দেন, আর বলেন, আল্লাহ হয়তো মরে যাব, আগামীকালকে বাঁচবো না, এই চিন্তা করে আজকে রাত্রে কিছু সাদকা করে দেন। আজকে রাত্রে কিছু যদি সাদকা করে দিতে পারেন, আল্লাহ বলছেন, বান্দারে আমি যদি তোর উপরে রাগ করে কাগজে লিখে রাখি তোর মৃত্যুর সময় তোকে কষ্ট দেব, আর সাদাকাতু তারুদ্দুল বালা, সাদাকার মাধ্যমে তো মুসিবত দূর হয়ে যায়, সাদাকার মাধ্যমে আগামীকালকে যদি তুই মরে যাস, তোর আমল নামায় মৃত্যুর সময় কষ্ট লেখা ছিল, এই কষ্ট দূর করে আমি আল্লাহ ভালো ভালো ওলিয়া উলিয়াদের মতো মত তোর নামে লিখে দিলাম। আমার বন্ধুগণ, এই কাজগুলো আমরা করতে পারি। এরপরে আমরা যে কাজগুলা করতে পারি, যদি মনে করেন আগামী কালকে মরে যেতে পারি, হয়তো বাঁচবো না, তাহলে মৃত্যুর পরে করণীয় কি সে বিষয়ে আপনি উত্তরাধিকারদের কাছে ওসিয়ত করতে পারেন, নির্দেশনা দিতে পারেন। আপনি নির্দেশনা দিবেন, আমার অমুক জায়গায় বাড়ি আছে, অমুক জায়গায় সিনেমা হল আছে, আমার অমুক জায়গায় এই আছে সেই আছে, ওইটা আছে সেটা আছে, তোমরা দেখে রাখো, অমুকের সাথে জায়গা নিয়ে মামলা আছে, ওর 2 নম্বর দলিল করে জায়গা দখল করছি,
সব আপনি বুঝাইয়া দিবেন, এই সবগুলা বাদ দেন, মৃত্যুর সময় বাটপারি বন্ধ করে দেন। বলতে চান আপনি আমি আগামীকালকে মরে যাব, ওসিয়ত করেন, আমি মরে গেলে আমার সম্পত্তির কিছু অংশ তোমরা আল্লাহর রাস্তায় দান করে দিও, তোমরা আমার জন্য দোয়া খায়ের করো, তোমরা যদি না পারো এতিমখানায় দিও, আমার সম্পত্তি দিয়ে একটা মসজিদ বানাইয়া দিও, একটা এতিমখানা বানাইয়া দিও। তোমরা তো জানি তোমরা আমার জন্য দোয়া করবে না, তোমাদেরকে মানুষ বানাতে পারি নাই, মৃত্যুবরণ করলে যেন কবরে গিয়ে শান্তি পাই, তোমরা ভালো জায়গায় আমাকে একটা কবর দিও, আলিমুল আমাদের পাশে, মাদ্রাসার পাশে, মসজিদের পাশে আমাকে কবর দিও। এইভাবে যদি আপনার ভিতরে গুছানো কথাগুলো চলে আসে, গুনাহ মোচন করার জন্য ভয় ঢুকে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলবেন বান্দা তোর ভিতরে ভয় ঢুকে যাওয়ার কারণে আমি আল্লাহ খুশি হয়ে তোকে মাফ করে দিলাম। এখানে ছোট্ট করে একটা ঘটনা বলে দিই, বনি ইসরাইলের কোরআনে কারীমের আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এই কথাগুলো নিয়ে এসেছেন, আমরা সংক্ষেপ করে বলে দিই। বনি ইসরাইল ব্যক্তির ভিতরে মৃত্যুর ভয় ঢুকে গেল, মৃত্যুর ভয় আল্লাহর বান্দার ভিতরে ঢুকে গেল, আর বাঁচবো না, হয়তো মরে যাব, আর বাঁচবো না, মরে যাব, আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, এই কথা চিন্তা করে বাচ্চাদেরকে ডাকছে, ডেকে ডেকে বলছো বাচ্চারা আমি যদি মরে যাই, আমার ভয় ঢুকে গেছে, আমি তো বহুত হারাম কাজ করেছি, নাফরমানি করেছি, দুনিয়ার জমিনে এমন কোন অন্যায় নাই যে অন্যায় আমি করি নাই, অনেক অন্যায় করেছি, মরে গেলে কোথায় যাব রে, জাহান্নাম ছাড়া তো কোনো জায়গা নাই, তোমরা এক কাজ করো, আমি মরে গেলে আমাকে আগুন দিয়া জ্বালাইয়া কিছু অংশ তোমরা ছাই বানাইয়া সাগরে ছেড়ে দিবা, কিছু অংশ উপরে ছেড়ে দিবা, কিছু অংশ কুকুর বিড়ালকে খেতে দিবা, আমার ভয় হচ্ছে রে, আল্লাহ যেন আমাকে কিয়ামতের দিন খুঁজে না পায়, আল্লাহ যদি আমাকে পেয়ে যায় শাস্তি দিবে, আমাকে আযাব দিবে। এই কথা বলে সব করে দিল। ইন্তেকালের পরে সংক্ষেপ করে বলে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বান্দাকে ডাকবেন, বান্দা হাজির হয়ে যাও। বাতাসকে বলবেন বাতাস অমুক দিন অমুক জায়গায় একটা লোককে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, ছাই জানিয়েছিল আমার সামনে হাজির করো। কুকুরকে বলবেন গোশতগুলো হাজির করো, মাটিকে বলবেন হাড্ডি খেয়েছিল আমার সামনে হাজির করো। সব যখন হাজির হয়ে যাবে আল্লাহ বলবেন আজ হাজির হয়ে যাও, দাঁড়িয়ে যাও। সাথে সাথে বান্দা দাঁড়িয়ে যাবে আর কাঁপতে থাকবে। আল্লাহ বলবেন কি ব্যাপার, কাঁপতেছো কেন? ও বলবে আল্লাহ আমি তো আমার বাচ্চাদেরকে বলেছিলাম মরে গেলে জ্বালিয়ে দেওয়ার জন্য, ওরা তো তাই মনে হয় করেছিল, কিন্তু আপনি পাইলেন কেমনে? আল্লাহ বলবেন কেনই তুই এমন করতে চাইলে আগে বল, কেন নিজেকে জ্বালিয়ে ছাই করে সাগরে ফেলে দিয়া, আগুনে ফেলে দিয়া, নদীতে ফেলে দিয়া, বাতাসে ফেলে দিয়া আমার কাছ থেকে ভাগতে চাইলে? বান্দা বল আল্লাহ ভাগতে চাইছিলাম এই জন্য আমি যেন জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, এত নাফরমানি করেছি, তোমার সামনে কেমনে দাঁড়াবো, এই ভয়ের কারণে এগুলা করেছি। আল্লাহ বলবেন বান্দারে তোর ভিতরে যে জাহান্নামের ভয় ঢুকেছে, আযাবের ভয় ঢুকেছে, এই ভয় ঢুকে যাওয়ার কারণে এমন প্রক্রিয়া অবলম্বন করলে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। ও বান্দা টেনশন করিস না, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল মাফ করে দিতে চায়। আপনাকে আমাকে সেই মাফির পথটাকে খুঁজে পেতে হবে। আমরা এই মাফির পথে যেতে চাই কি চাই না বলেন? সবাই বলেন। এই মাফির পথে যদি আপনাকে আমাকে যেতে হয়, যে কাজটুকুন আপনাকে আমাকে করতে হবে। আল্লাহ বলছেন বান্দা মনে করো আজকের রাত্র তোমার জন্য শেষ রাত্র, তুমি মরে যাবে আর বাঁচবা না, এই কথা চিন্তা করে তুমি আমলে জিন্দেগি বানাও। আল্লাহ বলছেন যারা জিন্দেগিকে আমলে জিন্দেগি বানাতে পারে আর নিজের চেষ্টা শুরু করে দে, আল্লাহ বলছেন চেষ্টা শুরু করার সাথে সাথে তার আমল নামায় 10টা করে নেকি লিখে দেই। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ কথা তো আরো অনেক, সব কথা বলতে গেলে আজকে রাত্র শেষ হয়ে যাবে। ওখানে যেই কথাগুলো আমরা বলতে চাই সব কথা বলা যাবে না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? রাত্র কয়টা হয়েছে? আমার ইচ্ছা ছিল আজকে কিছু বলবো একটা কথা, যে ওই যে অনেকে বলে আমার 4 বিয়ে করার তো অধিকার ইসলাম দিয়েছে, আমি বিয়ে করলে অসুবিধা কি আছে? না, স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব কতটুকুন, এটা নিয়ে আমরা আলোচনা করতে চাইছিলাম, কিন্তু যতক্ষণ কথা বলছি তত অনেক বলা হয়েছে। স্ত্রীর প্রতি একজন স্বামীর কতটুকুন দায়িত্ব, এই জায়গায় যদি ওয়াজ করি আর কারো দ্বিতীয় বিয়ে করার চিন্তা করবেন না, দেখবেন একটারই দায়িত্ব আদায় হয় নাই, বাকিগুলোর আদায় করবেন কেমনে? তো যাই হোক, কথা তো লম্বা হয়ে যাবে, আমরা সব কথা বলবো না, শুধু এতটুকুন বলতে চাই। হযরতে জিবরিল আমিন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। নবীজি বললেন, আমি তোমাকে যতবার আমার নিকট আসতে দেখেছি তুমি দেখি খুব টেনশনে থাকো। জিব্রাইলকে বলছেন, খুব টেনশনে থাকো, ব্যাপারটা কি? তোমার দুশ্চিন্তা যায় না কেন? কেন তুমি এত চিন্তিত হয়ে আমার কাছে আসো? জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি আসি, আপনি আমাকে দেখেন আমি খুব টেনশন করি, কেন করি তা তো আপনি জানতে চান না, এজন্য আমি বলি না। নবীজি বললেন, বলো। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঠোঁট থেকে হাসি শেষ হয়ে যাওয়া, মুখের মধ্যে হাসি না ফুটার একমাত্র কারণ আল্লাহ জাহান্নাম যেদিন তৈরি করেছেন ওই দিন থেকে আমার মুখের হাসি চলে গিয়েছে। কে বলছেন? কে বলছেন? জিব্রাইল। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না, যেই দিন আল্লাহ জাহান্নাম বানাইছেন ওই দিন থেকে আর হাসি আর আসে না। কেন? আপনি জানেননি জাহান্নামে কি আছে? নবীজি বলেন, বলো, কিছু যদি তোমার বলার থাকে কিছু বলো, শুনি। হযরতে জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনি আমাকে অনেকদিন প্রশ্ন করেছেন কেন আমি হাসি না। আপনার সঙ্গে এত কথা বলি আমার ঠোঁট কখনো হাসি ফুটেনি কেন? এক নাম্বার কারণ হলো আমি জানি জাহান্নামের গভীরতা এমন, জাহান্নামের গভীরতা এমন পয়গম্বরে আরবি আপনি হয়তো জানেন না। জাহান্নামের মুখ থেকে একটা পাথর যদি জাহান্নামের তলদেশে নিক্ষেপ করা হয়, ওটা যদি জাহান্নামের মুখ হয়, ওখান থেকে যদি একটা পাথর জাহান্নামের নিচে ছেড়ে দেওয়া হয়, আর এই পাথর দ্রুত গতিতে যদি চলতে থাকে, এইভাবে 70 বছর চলে যাওয়ার পরেও একটা পাথর জাহান্নামের নিচে যেতে পারে না। পয়গম্বরে আরবি, এত বিশাল একটা জাহান্নাম, এখানে কেমনে আল্লাহ পাবলিককে জ্বালাবেন বিচারের দিনে? এই জাহান্নামকে 70,000 শিকল দিয়ে টেনে ধরা হবে, প্রত্যেকটা শিকল ধরে রাখবেন 70,000 ফেরেশতা। এই জাহান্নামকে 70,000 শিকল দিয়ে টেনে ধরা হবে, আর এক একটা শিকল বহন করবেন 70,000 ফেরেশতা। এবার চিন্তা করেন জাহান্নামের পরিধি কেমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর কি জানো বলো তো জিব্রাইল? জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্যে আমার মুখে হাসি ফুটে না, উম্মতের আপনার কেমনে হাসে, দুনিয়ার মানুষ কেমনে তো আনন্দ করে আমি জানি না। 2 নম্বর হলো জাহান্নামে আল্লাহ চাঁদ এবং সূর্যকে নিক্ষেপ করে দিবেন, জাহান্নামে তাপ বিলীন হয়ে যাবে, হারিয়ে যাবে। এত বিশাল চাঁদ, এত বিশাল সূর্য জাহান্নামে দেওয়ার পরে বিলীন হয়ে যাবে, খুঁজেই পাওয়া যাবে না। ছোট্ট একটা হাতের আংটির পাথরের মতো পড়ে থাকবে সূর্য আর চন্দ্র। এত বড় জাহান্নাম আল্লাহ বানিয়েছেন। এই জাহান্নামে হয়তো আপনার কোন উম্মত যাবে, কিন্তু আমার ভয় হয় এই উম্মত কেমনে দুনিয়ার আনন্দে পড়ে হেসে বেড়ায়, এজন্য আমি হাসতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন কি এই জাহান্নামীদেরকে কি করা হবে? জাহান্নামীদের শরীরের চামড়া হবে 162 ফুট পুরো চৌড়া। মানুষের শরীরের চামড়া যেটা জাহান্নামে যাবে, কোন মানুষ যদি জাহান্নামে যায়, জাহান্নামীদের শরীরের চামড়া হবে 162 ফুট চৌড়া। 162 ফুট পুরু করে দেওয়া হবে, যাতে করে আযাব অত্যন্ত ভয়াবহ হয়। তাদের শরীরে আরো থাকবে তিল। তিল তো বুঝেন, তিল, শরীরে তিল থাকে কিনা? নবীজিকে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামীদের শরীরে তিল থাকবে, আর এক একটা তিল হবে উহুদ পাহাড়ের সমান। এই শাস্তিগুলা যখন আমার চোখের সামনে ভেসে ওঠে, আমি আর হাসতে পারি না। পয়গম্বরে আরবি, প্রতিদিন জাহান্নামের আযাব পূর্বের দিনের চাইতে 3 গুণ থেকে 100 গুণ বেশি বাড়িয়ে দেওয়া হবে। জাহান্নামের খাদ্য হবে কাঁটাযুক্ত ফল, কাঁটাযুক্ত গাছ আর পানীয়, ফুটন্ত পানি, পুজ এবং রক্তের মিশ্রণে উত্তপ্ত তেল। এরপর জাহান্নামবাসীর পিপাসা এত বেশি হবে তারাই পানীয় পান করবে। পয়গম্বরে আরবি, আপনি জানেন না জাহান্নামের এই ভয়াবহতা অকল্পনীয়, আযাব অনন্তকাল ধরে চলবে। জাহান্নামে বাসী যারা যাবে, জাহান্নামবাসীরা এক পর্যায়ে জাহান্নামের দেয়াল টপকিয়ে চলে যেতে চাইবে, জাহান্নাম থেকে বের হতে চাইবে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল লোহার হাতুড়ি দ্বারা তাদেরকে আঘাত করে করে
থেতলা করে আবার জাহান্নামে ফেলে দিবেন। এই দৃশ্যগুলা যখন আমার চোখের সামনে চলে আসে পয়গম্বরে আরবি, সাথে সাথে আমার মুখের হাসি চলে যায়, ভয় পেয়ে যায়। নবীজি বললেন, তুমি যদি এত ভয় পাও তুমি তো জাহান্নামে যাবে না, তুমি তো আল্লাহর রহমতের ফেরেশতা। ও জিব্রাইল বলো আমার উম্মত কেমনে দুনিয়ায় পাগল হয়ে যায়। আপনাদেরকে বুঝাতে চাই জাহান্নাম থেকে আপনাকে আমাকে বাঁচা লাগবে কিনা একটু বলেন, সবাই বলেন বাঁচা লাগবে কিনা। জিব্রাইলকে বলছেন, জিব্রাইল বলো তো এই জাহান্নাম থেকে আমার উম্মত গুলাকে কেমনে বাঁচানো যায়। যে কথা শুরু করেছিলাম ওই কথা শেষে নিয়ে এসছি, আর লম্বা করতে চাই না। জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি তাহলে শুনে রাখবেন, এত এত বিশাল আযাবের জায়গা জাহান্নাম, ওই জাহান্নামের আযাবের জায়গা থেকে আপনার উম্মত গুলাকে যদি বাঁচাইয়া দিতে হয়, আমি একটা ছোট্ট কথা বলে দেই, এই কথা যদি আপনার উম্মতেরা মেনে নিতে পারে, আমার বিশ্বাস তারা কোনদিন আর জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার। নবীজি বললেন, জিবরাইল তাহলে বলো আমি শুনি। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো তো কি বলতে চাও। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যখন আমাকে তৈরি করলেন, আল্লাহ তাআলাকে আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ আমারে বানাইছেন, আমাকে বানাইছেন আপনি, আপনি আমাকে বানাইলেন, আমি জিবরাইল, আপনি আমাকে বানাইলেন আল্লাহ। তখন আল্লাহ কি বলছেন, জিবরাইল, আল্লাহ বললেন, হ্যাঁ আমি তোমাকে বানাইছি। ওই সময় আমি দেখলাম আমি আছি আর আল্লাহ তো কিছুই নাই, সব তো নাই। আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনি বলেন তো আমাকে যে বানাইলেন আপনি কি করলে আপনি খুশি হবেন, সব থেকে বেশি কি করলে আপনি সন্তুষ্ট থাকবেন বলেন। নবীজি বসা ছিলেন, দাঁড়িয়ে গেলেন আর বলেন, জিবরাইল বলো তো এর জবাবে আল্লাহ কি বলছেন, কিসে তিনি খুশি হন, জানার দরকার আছে না নাই? এমন সময় আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও জিবরাইল আমি সব থেকে বেশি যে জিনিসে খুশি হই, বান্দা যখন আমার কদমে সেজদায় পড়ে যায়, গোটা দুনিয়া সবগুলা যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সবগুলা যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর আমার বান্দার একটা সেজদা যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আমি বান্দার সেজদার পাল্লায় খুশি হয়ে যাই। জিবরাইল বলছেন, আল্লাহ তাআলা আপনি যদি বান্দার সেজদায় এত খুশি হয়ে যান, এই কথা বলবার পরে আল্লাহ তাআলাকে হযরতে জিবরাইল বলেন, আল্লাহ যদি সেজদায় খুশি হয়ে যান, আমি আপনার কদমে সেজদায় পড়ে গেলাম। এই কথা বলে হযরতে জিবরিল আমিন বলেন, আমি আল্লাহর কদমে সেজদা পড়ে গেলাম। ও পয়গম্বরে আরবি, একদিন দুই দিন না, 1 বছর 2 বছর না, 100 বছর 200 বছর না, 1000 বছর 2000 বছর না, একাধারে আমি আল্লাহর কদমে সেজদায় পড়ে থাকলাম 30,000 বছর। কোন সুবহানাল্লাহ। জিবরাইল 30,000 বছর সেজদা দিলেন, এরপরে মাথা উঠালেন, মনে মনে খেয়াল করলেন আল্লাহ বলবেন, ও জিবরাইল 30,000 বছর আমাকে সেজদা করেছো, আমি তো নিশ্চয় তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। এই কথা জিবরাইল মনে মনে ভাবতেছেন, আল্লাহ বলবেন কিন্তু এত লম্বা সেজদা দিলেন, দুনিয়ায় তো কেউ এত লম্বা সেজদা দিতে পারবে না, অথচ আল্লাহ তাআলা নিশ্চয় আমার সেজদায় খুশি হবেন। জিবরাইল আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জা হলেন, ফিরে গেলেন, তাকায়া দেখেন এত লম্বা সেজদা দেওয়ার পরে সেজদার প্রতি আল্লাহ তাকায়াও দেখেন নাই, জিবরিল আমিনের দিকে তাকালেন না। জিবরাইল এখন আল্লাহ বললেন, জিবরাইল বলো তো আমি তোমার দিকে তাকাচ্ছি না কেন, তোমার জবাব দিচ্ছি না কেন, কেন দিচ্ছি না? জিবরাইল বলছেন, ওগো পয়গম্বরে আরবি, এই কথা যেহেতু আল্লাহ বলছেন আমি বড় কষ্ট পেলাম, 30,000 বছর সেজদা দিলাম, কেন আমার সেজদার দিকে তাকালেন না, আমার দিকে তাকালেন না? এত লম্বা সেজদা দেওয়ার পরে তিনি কেন খুশি হলেন না? আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ জবাব দিলেন। আমি যখন জিজ্ঞেস করলাম আমার সেজদায় খুশি হন নাই কেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, জিবরাইল তোমার জবাব আমি দেব, তার আগে তুমি একটু আরশে আজিমের দিকে একটু তাকাও, আমার আরশে আজিমের দিকে তাকাও, এরপরে তোমার প্রশ্নের জবাব দেই। পয়গম্বরে আরবি আমি আরশে আজিমের দিকে তাকালাম, তাকিয়ে দেখলাম আল্লাহ তাআলা আরশে আজিমে আল্লাহর কুদরতি নূর দ্বারা লিখে রেখেছেন একটা কথা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
জিবরাইল বলছেন আল্লাহ তাআলা আমার সিজদার সঙ্গে কালিমার সম্পর্ক কি? আমি 30,000 বছর সিজদা দিয়েছি, আর সে আজিমের দিকে আপনি কালিমা দেখান, দুটোটার তো কোনো মিল নাই। আল্লাহ বললেন জিবরাইল শোনো। জিবরাইল জিজ্ঞাসা করলেন, আল্লাহ বললেন শোনো জিবরাইল, এইটার কথা কেন আমি করলাম? আমি আল্লাহ দুনিয়া তৈরি করব, ওই দুনিয়ার মানব জাতি জিন জাতির হিদায়াতের জন্য লক্ষাধিক নবী রাসূলদেরকে পৃথিবীতে পাঠাবো। সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবো। এই নবীর উম্মতের উপরে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করব। প্রতি ওয়াক্ত নামাজ তারা পড়তে থাকবে। 17টা ফরজ, 17টা করে রাকাত আছে, আর এভাবে তারা চলতে থাকবে। নামাজের মধ্যে প্রতি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17টা করে রাকাত আছে, সেজদা আছে, সেজদা আছে। আমার জন্য ফরজ করব, আমি তাদের জন্য ফরজ করব। প্রত্যেকটা রাকাতের মধ্যে 2টি করে সেজদা হবে। প্রত্যেকটা সেজদার মধ্যে ওই নবীর উম্মতেরা 3 বার করে সুবহানা রাব্বিয়াল আলা পড়বে। তারা প্রত্যেক সময় 3টা, কমপক্ষে 3টা সেজদা দিবে। প্রত্যেকটা সেজদায় সুবহান রাব্বিয়াল আলা কমপক্ষে 3 বার পড়বে, 2টা সেজদা দিবে। প্রত্যেক সেজদায় কমপক্ষে 3 বার তারা পড়বে, আরো বেশি পড়তে পারে। জিবরাইল তুমি জানো না, তুমি জেনে রাখো আমার ওই মাহবুব নবীর উম্মত যখন সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে আমাকে ডাক দিবে একবার। জিবরাইল তুমি যে 30,000 বছর সেজদা করে যে নেকি পেয়েছো, আমার ওই শেষ নবীর উম্মত, আমার কলিজার টুকরা বান্দারা যখন সেজদায় গিয়ে একবার পড়বে সুবহান রাব্বিয়াল আলা, তোমার 30,000 বছর সেজদায় পড়ে যেই সওয়াব হয়েছে, তাদের একবারের সুবহানাল্লাহ বলার কারণে তার চাইতে 1000 কোটি গুণ বেশি সওয়াব দিয়ে দেব। ও জিবরাইল, ও জিবরাইল, এই জন্য তোমার 30,000 বছরের সেজদা আমার কাছে কিছুই মনে হয় নাই। আমার শেষ নবীর উম্মতেরা সেজদায় গিয়ে যখন 2 সেজদার মধ্যখানে শুধুমাত্র একবার পড়বে সুবহান রাব্বিয়াল আলা, একবার সেজদায় গিয়ে পড়বে সুবহান রাব্বিয়াল আলা, আমি আল্লাহ তাদের ওই একবারের সুবহান রাব্বিয়াল আলাকে 40,000 গুণ বেশি বানায়া ওই নেকিগুলা তাদের আমল নামায় লিখে দেওয়ার ওয়াদা দিলাম। এই কথাই বলছিলাম, এক একটা সেজদা জিবরাইলের 30,000 বছরের ইবাদতের চাইতে দাম। এই জন্য আমাদেরকে সেজদা দিতে হবে, লম্বা করতে চাই না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছিলেন, আল্লাহ আমাকে নবী বানাইয়া লাভ নাই, আমাকে রাসূল বানাইয়া লাভ নাই। যেই নবীর উম্মত একটা সেজদা দিলে জিবরাইলের 30,000 বছরের সেজদার চাইতে বেশি দাম। যেই নবীর উম্মত একবার সুবহান রাব্বিয়াল আলা বললে 30,000 বছরের সেজদার চাইতে বেশি সওয়াব হয়ে যায়। আমি রাসূল হতে চাই না, চাইলে তুমি আমাকে সেই নবীর উম্মত আমাকে বানাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। আমরা তো আজকে সেই রাসূলের উম্মত, সেই উম্মত আজকে আমরা। এক একটা সেজদার কত দাম, এক একটা সুবহান রাব্বিল আলার কত দাম, আর আজকে আমাদের কন্ডিশন কোথায় চলে গিয়েছে। সুতরাং আমার বন্ধুগণ, কথা লম্বা করতে চাই না, এক কথাই বুঝাতে চাই। এতক্ষণ আলোচনা করে শেষ নির্যাস যে কথা বলতে চাইলাম, 1 নম্বরে যেটা বুঝাইতে চাইলাম উপরে, 1 নম্বর হলো আমরা কোন জিনিস গোপন করব না, যা আছে সব পরিষ্কার করে বর্ণনা করব। 2 নম্বর, কাজ না করে প্রশংসার দাবি করব। কথা বলেন। এরপরে আপনাদেরকে অনেকক্ষণ বুঝালাম, জাহান্নামের কথা আপনাদেরকে বুঝাইয়া নিয়ে আসলাম, রাসূল পাকের কথা আপনাদেরকে বুঝাইয়া নিয়ে আসলাম, এখন সেজদার কথা আপনাদেরকে বুঝাইয়া দিলাম। আপনারা আমরা কি পারবো আজকে থেকে পাক্কা সেজদা দেনেওয়ালা হব ইনশাআল্লাহ? আমরা সবাই হব, ঘরের ভিতরে ফিতনা ফাসাদ বাদ দিয়ে দেব, স্বামী স্ত্রীর ঝগড়া করব না, কেউ মারামারি কাটাকাটি করব না, ফিতনা ফাসাদ করব না। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, বান্দা যখন সেজদায় পড়ে যায় মাথাটা নিচু করে আমার কুদরতের কদমের দিকে নিয়ে আসে, সাথে সাথে আমি আল্লাহ তার পিছনের জিন্দেগির গুনাহগুলোকে মাফির ওয়াদা দিয়ে দে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলেন আমিন। রাত্র হয়ে গিয়েছে 10:30, লম্বা করতে চাই না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। আর আগামী কয় তারিখ এখানে ওরা চিঠি দিছিল, এখানে ওয়াজ কোথায় জানি, শ্যামবাজার, 8-9 তারিখ, 8-9 তারিখ রবিবার, আগামী রবিবারে, রবি সোম ইনশাল্লাহ, আগামী 8-9 রবি সোম শ্যামবাজার তাফসীরুল কোরআন মাহফিল আছে, আপনারা থাকবেন, আমিও থাকবো ইনশাল্লাহ। প্রথম দিন রবিবারে থাকবো।
এটা কি? ব্যাংকে ডিপিএস 5 বছর হওয়ার পর যে টাকা বাকি বাড়তি দেওয়া হয় সে টাকা খাওয়া হালাল, এগুলো তো বলে ফেলছি। ডিপিএস অনেক বলছি। পুরা টাকার জাকাত পুরা কি? পুরা কি? পুরা টাকার জাকাত কিভাবে হবে? পুরা টাকা বুঝি নাই। জাকাত দেওয়া লাগবে, ডাকাতির টাকা হোক আর যেটার টাকাই হোক, টাকা জমা হয়ে গেলে এটা জাকাত দিতে হবে। যেভাবেই হোক নেশাব পরিমাণ মাল আপনার কাছে থাকলেই জাকাত দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? জাকাত দিতে হবে। কিন্তু ডিপিএস করে যে লাভ আসে, ইসলাম তো মৌলিকভাবে এগুলাকে পছন্দ করে না। এগুলোর থেকে বের হয়ে আমরা ভালো কোনো চিন্তা করব। এগুলা বোঝা যাচ্ছে না। বাসা তুষকে যদি প্রস্রাব শুকাইয়া যায়, প্রস্রাবটা কার? বাচ্চার, এটা তো বলতে হবে। সেখানে যায় নামাজ বিছাইয়া নামাজ পড়া যাবে কিনা? হ্যাঁ যাবে, যাবে। বাচ্চা যদি ছোট হয়, ছোট দুধ পান করে মায়ের, এতটুকুন বাচ্চা যদি হয়, প্রস্রাব করে শুকাইয়া যায়, তার উপরে যায় নামাজ দিয়ে নামাজ পড়তে পারবেন। বাথরুমে অজু করা যাবে কিনা? অবশ্যই বাথরুমে অজু করবেন, নামাজ পড়তে পারবেন। বাথরুমে অজু করতে আপত্তি নেই। আজকালকের বাথরুম তো আগেকার বাথরুম না। যাবে বাথরুমে তো আপনি অজু করতেছেন, আপনি কি কমেডি অজু করবেন নাকি? সব আলাদা আলাদা আছে, আছে না? আপনার বেসিন আলাদা, কমেড আলাদা, আপনার বাথটব আলাদা, আপনার হাত দেওয়ার জায়গা আলাদা, সবই তো আলাদা আলাদা আছে। আলাদা আলাদা না সব? ওকে, যাবে, সমস্যা নাই। আপনাদের আমাদের তো জায়গা জমি আছে, তো বাড়ির ভিতরে বাথরুম আছে, এখানে পুকুর আছে, লন্ডন আমেরিকা যান, রুম আছে একটা। বাথরুম তো দাঁড়াইয়া থাকা লাগবে ওখানে। ওখানে দেখবেন গাড়ি সার্ভিসিং করবেন, নিজে সার্ভিসিং করবেন, বাচ্চাদের সার্ভিসিং দিবেন, এরপরেও সব এখানেই করতে হইব। অজু গুজলেরও এখানে করতে হইব। তখন আপনি কি করবেন? কথা বুঝছেন আমার কথা? আপনি বাথরুম বলতেছেন কেন? আমরা এটাকে, হ্যাঁ, এই জায়গাটাকে আমরা যখন অজু করব, যেই জায়গাটায় আপনি সব দোয়া পড়তে পারবেন, এটা তো আলাদা, এই অংশটা আলাদা না। আর অধিকাংশ ওয়াশরুম গুলাতে যেই জায়গায় কমেন্ট আছে এটা একটু কাটা উঁচা থাকে, এভাবে দাগ দেওয়া উঁচা থাকে। আর হাই কমেন্ট হলো তো এটা তো এমনি উঁচা আছেই, ঠিক আছে না? দাগ দেওয়া থাকে এই জায়গাটা, এটা বেসিন এক সাইডে, বাথটব অনেক জায়গায় আলাদা আলাদা তো আছেই, সবই তো আলাদা আলাদা। কথা বুঝতে পেরেছেন? কোনো সমস্যা নাই। ওয়াশরুমে অজু করবেন দেখে দোয়া বাদ দিয়েন না, দোয়াটা পড়েন, সব থেকে মাহরুম হয়ে যাইবেন পরে। আর কেউ প্রশ্ন আছে? আমি দোয়া করে দিব।